নমস্কার বন্ধুরা, মেডলে ইউ এন্টারটেনমেন্টে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো আজকে যে গাড়িটা এসছে সেটা হচ্ছে হিরো সুপার স্প্লেন্ডার BS4। গাড়ির প্রবলেম হচ্ছে ফার্স্ট গিয়ারে গাড়ি খুব সুন্দর স্টার্ট হচ্ছে, ফার্স্ট গিয়ারে চলছে, সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে তুলে আমি ক্লাচ ধরলেই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে রানিং অবস্থায়। তো আসুন প্রবলেম সলভ করি, চলুন ভিডিওটা দেখি। সাইডটা খুলে দিলাম, তেলটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, তো আমার ভিডিওতে থাকবেন কতটা তেল নামালাম বা কতটা কী প্রপার ওয়েতে কার্বোরেটরটা খুলে নিচ্ছি। এটা এখানে থাক, দিয়ে যাবে এয়ারে। এটা ওই এয়ারে, সেটা আগে এই ফিল্টারে থাকতো, কিন্তু এটা চারকোল কেমিস্ট্রি ঢুকেছে। ঠিক আছে, বুঝতেই পারছেন কার্বোরেটরের সিচুয়েশন। নামিয়ে দিলাম, টোটাল কার্বোরেটরটা এখন ওয়াশ করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, কার্বোরেটরটাকে পুরো নেকেট করে নিই। আচ্ছা, একজন সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছিলেন, নামটা এখন এই মুহূর্তে মাথায় আসছে না। তো দাদা, তেল ফুয়েল খালি লস্ট হচ্ছে, মানে ফুয়েল বেরিয়ে যাচ্ছে, তো আমি কি করে, মানে এখান থেকে তলা থেকে ফুয়েল বেরিয়ে যাচ্ছে, যে এই যে ভরছে বেরোচ্ছে, যখন এরকম যেমন বেরিয়ে যাচ্ছে, ওটা কিভাবে বন্ধ করব। তো আজকে সেই সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে বন্ধ করবেন। তো সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে কার্বোরেটর জাস্ট ওপেন করে নেব। দুটো স্ক্রু আছে তলায়, সিম্পল কার্বোরেটর ওপেন হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবারে আস্তে করে দেখতে পারবেন পুরো অয়েলটা বেরিয়ে গেল। এই হচ্ছে সিচুয়েশন। ভেতরটা ঠিকই আছে, খালি জেটগুলো আমি পরিষ্কার করব, আর ভেতরে যেটুকু ময়লা জমে আছে সেগুলো পরিষ্কার করব। রিংটার অবস্থা খুবই খারাপ, দেখছেন, খোলা হয়নি। ময়লাগুলো আছে। দেখতে পাচ্ছেন, যেটা কি এখান দিয়ে এয়ারটা পাস হচ্ছে না, ফলে গাড়ি সেকেন্ড গিয়ারে গিয়ে আটকে যাচ্ছে। মেন জেট খুলবো, সব লুজ করা রয়েছে। মেন জেট খুলে নিলাম, এটাও ময়লা। দুটো জেট খুলে নিলাম, আগে জেটগুলো ক্লিন করে নিই, তারপরে আসছে। তো জেট ক্লিন করতে আমার যে আমাদের যে তার আছে ইলেকট্রিক্যাল নিয়ে নিলাম। প্রতিটা আমার ভিডিওতেই দেখেছেন প্রপারলি কাজ করি। প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এই দেখুন, বুঝতে পারছেন ময়লা আছে। আচ্ছা, এই সাইড দিয়ে এই সাইড দিয়েও ঢুকবে। ঠিক আছে, একটু ময়লা ছিল, প্রচুর মশা। ঠিক আছে, নিজেরা ঢুকছে। ঠিক আছে,
ঠিক আছে, মারা আসবে আনলিমিটেড মশা। ক্লিন একটা গেল, এবার মেন যেটা এয়ার দেখুন, যেন ক্লিন করবেন, যেন তার যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মারা ঢুকে বসেছিল। দেখতে চাইছিলাম এটা মোটা। প্রথমে ক্লিন করবেন, দু সাইড দিয়ে ঢোকাবেন। পরগুলো সব বন্ধ হয়ে আছে, জানি না কি হয়েছিল এটা। তাহলে এটা ক্লিন করি। ক্লিন সেইটা দেখুন। পেন
ফুল ক্লিন, এক সাইড ক্লিন হয়ে গেল। এখানে মোটামুটি সব ক্লিনই আছে, শুধু এইটা একটুখানি ওর সাইডটা ক্লিন করে দিই। চলুন বন্ধুরা, এবারে ফিটিং করে দিই। টোটাল ক্লিন করে ফেলেছি, সব নজল ঠিক আছে কিনা দেখে নিলাম। এটা টাইট করবেন, টাইট না করলে আরপিএম ঠিক দেবে না। এয়ারটা লাগাবো। আচ্ছা, সেই বন্ধুর উপর উদ্দেশ্যে বলছি, দেখুন এখানে একটা এই যে এইটা দেখছেন, আমি এখানটা লাগাবো। আগে পিনটা লাগিয়ে নিই, এই লাগালাম। এইখান থেকে আমি প্রেশার দেবো যাতে ইকুয়ালি থাকে। ঠিক আছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি লাগিয়ে। এই হচ্ছে লাগালাম, সেকেন্ডলি পিনটা সেট করব। হলো, এই দেখুন এরম থাকবে, এরম থাকবে না। এরম থাকলে তেলটা বেরোবে, তারপরে আস্তে করে উঠবে, তেলটা লক করে দেবে। এই যে মেকানিজম, এই দেখুন, এই জায়গাটা দেখুন, এইটা রয়েছে। এবারে তেলটা ব্লক করে দেবে, বুঝতে পেরেছেন? আটকে নিয়েছি, এটা একটু টাইট করে দিই। এই জায়গাটা চেপে দেবেন, এই জায়গাটা, তাহলে তেল পড়া বন্ধ হয়ে যাবে। যাই হোক, এখান দিয়ে মোটামুটি হয়ে গেছে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, রিংটা লাগিয়ে নিলাম। লাগিয়ে এইরকম না করে এইভাবে করলেও হয়। লাগিয়ে বসিয়ে দেবো। দেখবেন যেন ময়লা এক ফোঁটাও না থাকে ভেতরে, তাহলে ক্লিনের কোনো মানেই হলো না। ফুল টাইট, বুঝতে পারছেন? ফুল টাইট। এবারে এটা লাগাবো, ওই দেখুন এটা যাবে এই সাইড, হ্যাঁ এরম যাবে। তো ঠিক সেম প্রসেসে আমি আবার লাগিয়ে দেবো।
এবারে চলুন সেট করব। তার আগে এখানটা একটু মুছে টুছে দিই। তো চলুন এবারে সেট করে নিই। সবার ফার্স্টে এয়ার ফিল্টারটা, এয়ার সাইডটা আগে যোগ হলো। এই একটা 10 নম্বর, তার আগে একটা তাপ পাত্তি রয়েছে, পাত্তিটা থাকবে বা লাইটটা লাগিয়ে দিলাম, লাইটটা লাগিয়ে দিলাম, আমাদের ড্রেনেজ থেকে ড্রেনটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, লাইটটা ছাড়বো, ছেড়ে দেখবো আগে আমি বেরোচ্ছে কিনা। ঠিক আছে, আর খালি আছে, এবারে আস্তে আস্তে শেষ করবো। 10 নম্বর নাটকে লাগিয়ে দেবো একটা, এখানটা লাগাবো। বারবার বলছি এখানে যাই করবেন ফুল টাইট, কোনো কিছু লুজ থাকবে না। দেখে নিলাম কেউ কোনো জায়গাতে লিক করছে কিনা, কোনো জায়গাতে লিক নেই। ওকে, সাকসেস। এবার আমি গাড়িটা স্টার্ট করবো, স্টার্ট করে টেনে দেবো। তার মানে একটু এয়ারটা আর একবার টিউনিংটা করতে হবে। এবারে চলুন আবার একবার দেখিয়ে দিই আইসিএস প্রপারলি কাজ করছে। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন, প্রচণ্ড ডিমোটিভেটেড হয়ে পড়ছি। একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। তো এবারে আমি সেটিংগুলো ফিটিংগুলো করে নিই, যাই বলেন না কেন, সেটিং হোক ফিটিং হোক হোয়াটসঅ্যাপে যাই বলুন। তো আমার যে কাজগুলো ছিল, সুপার স্প্লেন্ডার, হিরো সুপার স্প্লেন্ডার, পিছনের বাঁ দিকের ব্যাকলাইট ইন্ডিকেটার বাল্ব চেঞ্জ হলো, ইন্ডিকেটার লাইট। আর গাড়ির সেকেন্ড গিয়ারে
করলেই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল। আশা করি প্রবলেমটা এখনও গাড়ি রান করায়নি, রান না করিয়ে বলছি, আশা করি প্রবলেমটা সলভ হবে। তো এবারে দেখা যাক অন রোড কী হয়। অন রোডের ভিডিও আনতে পারবো না, কারণ বুঝতেই পারছেন আগেও বলেছি আমি একা। তো মনে রাখবেন, কাস্টমার লক্ষ্মী, আমরা পেঁচা। হ্যাঁ, কোনো রকমভাবে ঠকাবার চেষ্টা করবেন না। হয়তো কাস্টমার একবার ঠকবে, বারবার নয়। তাই জন্য আপনার প্রপার বেটার বেস্ট সার্ভিসটা সবসময় প্রোভাইড করতে চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এই গাড়িটার কাজ কমপ্লিট করলাম, আবার আসছি একটু পরে। তো দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে রাখা বেল আইকনটা টিপে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনি গ্রহণ করবেন এবং সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। মেডলা ইউ এন্টারটেনমেন্টের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত দেখার জন্য। এতখানি ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।